আমরা যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীরা আজকে নেত্রীকে কথা দিয়েছি যে ডিসেম্বর মাসে আমরা নেত্রীর সাথে 100 জন আইনজীবী একসাথে বাংলাদেশে যাব। ধরেন সেখানে যদি আইনজীবী হিসেবে আপনারাও কোনো আইনীয় সমস্যায় পড়ে যান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, লং টাইম যদি কারাবরণ করতে হয়, সেক্ষেত্রে কি পথ নেবেন আপনারা বেছে? ধন্যবাদ। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। নেত্রী যদি যায়, নেত্রী সবচেয়ে আগে যে সব সমস্যাটা ফেস করবে সেটা হচ্ছে লিগ্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা এখান থেকে আইনজীবীরা যাব, পাশাপাশি আমাদের লাখো লাখো আইনজীবী আছে বাংলাদেশে, যাদের সাথে আমরা সমন্বয় করে আমরা একযোগে নেত্রীর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। এটা ডাজন্ট ম্যাটার হোয়াট এভার সিচুয়েশন উইল হ্যাভ টু ফেস, উইল ফেস ইট, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যা দেখেন, প্রত্যেক মানুষ মুখে বলতে পারছে না, কিন্তু মনে মনে বলছে কবে শেখ হাসিনা ফিরবে। এই আইনজীবীরা শেখ হাসিনার এই স্বদেশ যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমি একটু জানতে চাইবো যে যারা আপনারা আইনজীবী যারা যাচ্ছেন, এরা কি শুধুমাত্র বাংলাদেশ বেজ আইনজীবীরা যাচ্ছেন নাকি আন্তর্জাতিক মানের আইনজীবীরা যাচ্ছেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমাদের এখানে যারা আইনজীবী হিসেবে রয়েছেন তাদের বেশিরভাগে ব্রিটেনে প্র্যাকটিস করেন, কেউ ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করেন, কেউ অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছেন এবং কেউ সলিসিটর হিসেবে প্র্যাকটিস করছেন। এই আইনজীবীরা বেশিরভাগই 90% এই ইউকের জুরিসডিকশনে প্র্যাকটিস করেন, আবার বাংলাদেশেও জজ কোর্ট, হাইকোর্টের আইনজীবী। সুতরাং তারা ডুয়েল কোয়ালিফাইড, একদিকে বাংলাদেশের আইনজীবী আরেকদিকে ব্রিটেনের আইনজীবী। সুতরাং তারা বাংলাদেশে লড়াই করতে হলে নতুন করে পাসপোর্ট নিতে হবে না এবং সার্টিফিকেট নিতে হবে না, তাদের অলরেডি সার্টিফিকেট আছে। আসলে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এবং প্রধান অতিথি ছিলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশে খুন, দর্শন, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এবং আইনের শাসন বলে এখন আর কিছু নেই। এমতো অবস্থায় আমার দেশ এখন একটা মৃত্যুপুরী। আমার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের চাকরি নেই, পেটে ভাত নেই। এমতো অবস্থায় এই হাহাকার থেকে দেশকে রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার। আজকে যে সরকার ক্ষমতায় আছে তারা এই দেশকে খাদ্য দিতে পারছে না, অন্ন দিতে পারছে না, বস্ত্র দিতে পারছে না, মানুষের চাকরি দিতে পারছে না জানেন নিরাপত্তা দিতে, এবং বারে বারে তাদেরকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করে যারা জজমিয়া নাটক সাজাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা করি। এবং আমরা এই 21শে আগস্ট, 15ই আগস্ট, 5 আগস্ট এবং 17ই আগস্টে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি আজকের যে সরকার, বিএনপি সরকার এবং তার দোসর, তারাই কিন্তু দায়ী। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি এবং জঙ্গিবাদী শক্তি